হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরা বেশ ভালোই আছি। তো আজকে না আমার সকালের কাজ সমস্ত হয়ে গেছে। তো আমি এখন রান্না করছি। তো কী রান্না করছি পরে বলছি তোমাদের। তো দেখো, প্রথমে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়েছি, তিনটে পাকা লঙ্কা দিয়েছি, পনির তরকারি করব। আর টমেটো দিয়েছি আর অল্প জিরে দিয়েছি, আদা জিরে দিয়ে ভেজে নিলাম এগুলোকে তেলে। তারপরে এগুলো আবার মিক্সির বাটিতে তুলে নিচ্ছি, এগুলোকে ঠান্ডা করে নেব, তারপরে বেটে নেব। তো আজকে পনির তরকারিটা আমিষভাবেই করছি। এবার পনিরগুলো ভেজে নেব, সেই জন্য তেলটা গরম করে নিয়েছি। আগে তেলটা গরম করে নিয়ে অল্প হলুদ দিয়েছি, তাহলে একদম সমানভাবে হলুদটা লাগবে পনিরগুলোতে। তো অনেকে আবার পনির ভাজে না, তো আমি হালকা করে ভেজে নেব আর কি, ভেজে গরম জলে ভিজিয়ে রাখবো। তো দেখো, হালকা করে ভেজেছি। একটু হলুদ না দিলে আমার মেয়ে আবার খেতে চায় না, ওর নাকি ভালো লাগে না, সেই জন্য অল্প হলুদ দিলাম, দিয়ে ভেজে তুলে নিচ্ছি। তো এবার তেলের মধ্যে না ফোড়নে দিলাম আমি তেজপাতা, তারপরে আলু আর মটরশুঁটিগুলো কেটে রেখেছিলাম, তারপরে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তো আগে না আমাকে ওই তেলে এই দেখো, পনিরগুলো ভিজিয়ে দিলাম গরম জলে। তো তেল দেওয়ার পরে তেজপাতা দিয়েছিলাম, যে তখন পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হতো, কিন্তু আমি না ভুলে গেছি দিতে। তো আমি এমনি আলু আর মটরটাকে ভাজছি কেবল, তো তার জন্য এখনই দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো, এখনই দিয়ে দিচ্ছি, তাহলে আলুটার সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও ভাজা হয়ে যাবে। দেখো, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, একসাথে ভেজে নিলাম, মানে আগে তেল দেওয়ার পরেই এগুলো দিয়ে ভেজে নিতে হতো, তারপরে আলু মটরশুঁটিটা দিতে হতো, তো ভুলে গেছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি, তো কোনো ব্যাপার না, এখনও ভাজা হয়ে যাবে। তো দেখো, আমার ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু আলু মটরশুঁটি এখন যে মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটার মধ্যে কিন্তু আমি যখন বেটেছিলাম না, এক ফোঁটাও কিন্তু জল দেইনি। দেখো, সুন্দর সুন্দর করে আমি একদম কষিয়ে নিচ্ছি, আস্তে আস্তে করে কষাচ্ছি কিন্তু। আর তারপরে কষানো হয়ে গেছে আমার, এবার জল সহ পনিরগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার ঝোলটা একটু ফুটে আসলে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আমি কোনো রসুন দিইনি। তো দেখো, আমার পনির তরকারিটা কি সুন্দর হয়েছে, একদম দারুণ টেস্টি হয়েছিল। এবার আমি চলে গেলাম নিজের ডিউটি করে এসে, তারপরে আমরা সবাই মিলে পিকনিক করছিলাম। আমরা, তারপরে আর আমাদের হেলথের দিদিরা সবাই মিলে একসাথে পিকনিক করছিলাম। তো যেহেতু শনিবার দিন ছিল, তাই সবাই নিরামিষ খায়, বেশিরভাগই আর কি, সবাই নয়, বেশিরভাগই নিরামিষ খায়। তার জন্য সবাই বলছে যে নিরামিষই করা হবে। তার জন্য খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চাটনি আর মিক্সড সবজি ছিল একটা, মিষ্টি, সব দিয়ে সবাই মিলে দেখো কত সুন্দর একটা সুন্দর দিন আমরা কাটিয়েছি সেদিন। দেখো, সবাই একসাথে আমরা লাউতারা 1 নং গ্রাম পঞ্চায়েতের সব এগুলো মহিলা কর্মীবৃন্দ, সবাই আমরা এক একজন এক এক রকম কাজের সাথে জড়িত, কিন্তু সবাই সবার সাথে আমাদের একসাথে মিলে কাজ করতে হয়, মানে একজনকে ছাড়া আরেকজনের কাজ কিন্তু আমাদের হয় না। আর আমরা প্রত্যেকের কাজের সঙ্গে জড়িত, তার জন্য সবাই মিলে একসাথে আমরা আজকে একটা সুন্দর দিন কাটানোর আয়োজন করেছিলাম, বেশ ভালো লাগলো। তা আমরাও চাইছিলাম যে আমাদের সাথে তোমরাও এই দিনটাকে উপভোগ করো আমাদের সাথে, ভালো লাগবে তাহলে। আমাদের এই সুন্দর মুহূর্তগুলোকে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। তো দেখো, এদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমাদের খাওয়া আগে হয়ে গেছিলো, তা আমরা খেয়ে দিয়ে তারপরে বাকি যারা ছিল তাদেরকে খাওয়াচ্ছিলাম। এখন কাজের চাপে না কোথাও বাইরে গিয়ে ঘুরতে যাওয়ার মতন সময় আমাদের হয়ে ওঠে না, এতটাই কাজের চাপ। তো আজকে শনিবার দিনটা একটু কাজের চাপটা কম থাকে, তাই জন্য সবাই নিজে নিজে ডিউটি করেছি, আমরা ডিউটি করে তারপরে এই কাজটা করছি, মানে একসাথে একটু সময় কাটাচ্ছি। কেমন হয়েছে, কেমন হয়েছে খিচুড়ি? সেই দাঁড়াও একটু,
কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি বাড়ি চলে এসেছি, আর একটু খিচুড়ি নিয়ে আসছিলাম মানুষের জন্য, মানে ছিল তো অনেকটা, তো সবাই একটু একটু করে নিয়ে গেল, তারপর আমাকেও দিল, আমার জন্য নিয়ে আসলাম। আজকে ভিডিওটা আর বড় করবো না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, শেয়ার করে দিও পারলে। টাটা।